হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস, আজকে 5 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমরা আজকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রোড যে সকল নৌযানগুলো ছেড়ে দেবে তার লাইভ আপডেট। আর আজকে আমি এখন আছি বর্তমানে বগা পটুয়াখালী ঘাটে, যেখান থেকে ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে দিকে দেখতে পাচ্ছেন নামিম পাস আর্মি কাজল আছে, কোদালপুর, আটুরা, পট্টি, ডামুডা, ঢাকা, সুরেশপুর, নড়িয়ার উদ্দেশ্যে তারা ছেড়ে দেবে সমস্ত রাত্রে। তারা রাত্রে তাদের নির্দিষ্ট স্থানে ঘাট প্লেসে থাকবে, এখন আপাতত বিশ্রামে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে কাজল 7, ঢাকা থেকে কাজল 7 ছেড়ে যাবে সম্ভবত, যেহেতু একটি নৌযান সম্ভবত 7টা বাজে বা আপনারা 6:30-এর ভিতরে ঘাটে উপস্থিত থাকুন, তারা নৌযানগুলো পেয়ে যাবেন। সম্ভবত 7টা বাজে ছেড়ে যেতে পারে। আর আজকে বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14, গতকালকে সুন্দরবন 14 গেছিলো, আজকে সুন্দরবন 14 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কাজল 7 ছেড়ে যাবে। আর সামনে কী নৌযানগুলো আছে আপনারা ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন কী নৌযান আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে বিভিন্ন রুটে। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে, পারাবত 11 ছেড়ে যাবে এবং প্রিন্স আলার 10 ছেড়ে যাবে। ঢাকা থেকে রাত 9টার পর বরিশালের উদ্দেশ্যে নৌযানগুলো ছেড়ে যাবে এবং বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে আপনার সুরভি 7 এবং অ্যাডভান্সের 9। গতকালকে দুটি নৌযান গেছিলো, আজকে দুটি নৌযান ছেড়ে আসবে বরিশাল থেকে ঢাকার এবং ঢাকা থেকে আজকে দুটি নৌযান ছেড়ে যাবে। আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন সকাল 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10, 8:30 গ্রিন লাইন সার্ভিসটা বন্ধ আছে এবং 8টা বাজে আপনার হাকিমুদ্দিন নৌযানগুলো ছেড়ে যায়। 8টা বাজে আপনার কার্নিভাল ক্রুজ ছেড়ে যায় পোস্তগোলা ব্রিজ থেকে, 9টা বাজে কর্ণফুলী 14 ছেড়ে যায়, দুপুর 2টা বাজে আপনার সুরভি 8, বালবালি 4 যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে। আর বিকাল 4টা বাজে আপনার কর্ণফুলী 3, কর্ণফুলী 4 সম্পদ 3টি নৌযানের ভিতরে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে এবং বিকাল 5টা বাজে পূবালি 5 বা তার পূর্ববর্তী যে কোনো একটি নৌযান ছেড়ে এবং রাত 10টা বাজে রাজারহাট বি বা কর্ণফুলী 11 বা 4 যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে। এভাবে ইলিশের নৌযানগুলো ছেড়ে যায়। এদিকে ঢাকা থেকে আপনার বরিশাল ঝালকাঠি বা ফুলার ভান্ডারের কোনো নৌযান নেই জাতীয় সংকটের কারণ তার সার্ভিসটা আপাতত বন্ধ আছে। আর এদিকে আজকে দেখতে পাচ্ছি সোলা মোলাদের উদ্দেশ্যে প্রথমবারের মতো অভিযান 10, তার বর্তমান নামটার মধ্যে আলারবার 7 সম্ভবত ছেড়ে দেবে বরিশালের উদ্দেশ্যে, মোলাদের উদ্দেশ্যে, ঢাকা থেকে সোলা মোলাদের উদ্দেশ্যে আজকে প্রথম টিপ হিসাবে যাবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে যাবেন, তাহলে আপনারা অবশ্যই নৌযানগুলো পেয়ে যাবেন। এখনও ব্যানার লাগায়নি বা কোনো নাম লেখা হয়নি, সম্ভবত আজকে যাবে অভিযান 5-এর প্রক্সি নিয়ে প্রথমবারের মতো ঢাকা থেকে ছেড়ে যাবে। আর তার পাশাপাশি আজকে 16 হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজহংস 10, আজকে ঢাকা থেকে 16 হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রাজহংস 10 যাবে। হিজলা ভাষণ থেকে ছেড়ে যাবে সম্রাট 2 এবং সোনা মোলাদি থেকে ছেড়ে আসবে আজকে মিতালি 4, গতকালকে মিতালি 4 গেছে, আজকে মিতালি 4 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে রাজহংস 10। দেখতে পাচ্ছেন অভিযান 5 প্রথমবারের মতো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সোনা মোলাদির উদ্দেশ্যে। এদিকে রাজহংস হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ঢাকা থেকে। আর তার পাশাপাশি আপনার বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, কিন্তু ঢাকা থেকে চরপেশনের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে কর্ণফুলী 13 এবং চরপেশন থেকে আজকে ছেড়ে আসবে বেতুয়া, চরপেশন থেকে ছেড়ে আসবে আপনার টিপু 14 এবং ফারান 5। গতকালকে টিপু 14 এবং ফারান 5 গেছিল, আজকে টিপু 14 এবং ফারান 5 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কর্ণফুলী 13 ছেড়ে যাবে চরপেশন বেতুয়ার উদ্দেশ্যে। চরপেশন বেতুয়ার পর আপনার আছে মনপুর হাতের নৌযানগুলো সামনে গেলে দেখতে পারবো মনপুর হাতের উদ্দেশ্যে কী নৌযান আছে। মনপুরা থেকে আজকে ছেড়ে আসবে আপনার ফারহান 4 এবং ফারহান 10, গতকালকে দুটি নৌযান গেছিলো, তাই আজকে দুটি নৌযান ছেড়ে যাবে ফারহান 4 এবং ফারহান 10 এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার দুটি নৌযানকে দেখতে পাচ্ছি তারশিপ 1 এবং তারশিপ 2 আজকে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তা অবশ্যই নৌযানগুলো পেয়ে যাবেন। মনপুর হাতিয়ার পর উদ্দেশ্যে আপনার আপনার ঢাকা থেকে ধুলিয়ার উদ্দেশ্যে আছে, নুরানপুর কালার উদ্দেশ্যে আছে এমবি ধুলিয়া 1, আজকে ঢাকা থেকে ধুলিয়া 1 ছেড়ে যাবে, নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে আপনার ইগল 8, গতকালকে ইগল 8 গেছিলো, আজকে ইগল 8 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ইগল ধুলিয়া 1 ছেড়ে যাবে। আর আপনারা যারা ইলিশা থেকে চাঁদপুর ঢাকা আসবেন তাদের শিডিউলটা আমরা জানিয়ে দেবো, আর আগে দেখে নিয়ে আর অন্যান্য কী কী নৌযানগুলো আছে। ধুলিয়ার পর আছে আপনার চরমন্তাজের উদ্দেশ্যে আজকে পূবালি 9, ঢাকা থেকে চরমন্তাজের উদ্দেশ্যে পূবালি 9 এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে রেশন 5, গতকালকে রেশন 5 গিয়েছিল, আজকে রেশন 5 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে পূবালি 9 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, আজকে ঢাকা থেকে লালমনের উদ্দেশ্যে মানিক 11 ছেড়ে যাবে। লালমন থেকে ছেড়ে আসবে আপনার মানিক 9, গতকালকে মানিক 9 গেছিল, আজকে মানিক 9 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মানিক 11 ছিল। তারপর বরানউদ্দির উদ্দেশ্যে আপনার আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 1, গতকালকে গেছিলো গাজী সালাউদ্দিন, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে এবং ঢাকা থেকে মানিক 1 ছেড়ে যাবে বরানউদ্দির উদ্দেশ্যে। তার পাশাপাশি ভোলাখিয়া 1-এর উদ্দেশ্যে আজকে কর্ণফুলী 9, গতকালকে কর্ণফুলী 10 গিয়েছিল, আজকে কর্ণফুলী 10 ছেড়ে যাবে 7:30 ঢাকা থেকে কর্ণফুলী 9 ছেড়ে যাবে 8:45 ভোলাখিয়া 1-এর উদ্দেশ্যে।
তার পাশাপাশি একটা ঘোষার উদ্দেশ্যে আছে অতএক সন্ধ্যা 6:30 ভোলা ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে অতএক এবং ঘোষার থেকে ছেড়ে আসবে আজকে নীলসাবির 2 গতকালকে নীলসাবির 2 গেছে আজকে নীলসাবির 2 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে অতএক ছেড়ে যাবে। আর এদিকে এখনও পারাবন্ধ খেপুর উদ্দেশ্যে কোনো নৌযানকে দেখতে পাচ্ছেন। সম্ভবত আজকে জাহিদ 8 যার কথা ছিল জাহিদ 8 বা জাহিদ 3 যে কোনো একটি নৌযান আজকে পেয়ে যাবেন। আর পরে কিন্তু এখনও জাহিদ 8 যাবে, ঘাট প্লেস মাত্র আসতে আসে। আজকে পারাবন্ধ খেপুর উদ্দেশ্যে ঢাকা থেকে জাহিদ 8 ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে। দীর্ঘদিন পর পারাবন্ধ খেপুর জাহিদ 8 যাচ্ছে, মাত্র ঘাট প্লেস আসতে আসে। যারা যাবেন তারা পারাবন্ধ খেপুর থেকে আজকে ছেড়ে আসবে আপনার পুবালি 6। গতকালকে জামাল 8 ট্রিপ নিয়ে পুবালি 6 গেছে, পুবালি 6 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে জাহিদ 8 ছেড়ে যাবে। আর তাছাড়া আপনারা যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল 7টা বাজে পেয়ে যাবেন পুবালি 5 বা যে কোনো একটি যান। 8:30 কর্ণফুলী 3, কর্ণফুলী 4 বা সম্পদ যে কোনো একটি যান। তারপর 9:30 রাজা বিভাগ কর্ণফুলী 11 বা কর্ণফুলী 4 যে কোনো একটি যান পেয়ে যাবেন। তবে দুপুর 2টা বাজে আপনার গ্রিন ওয়াটার দুপুর 2টা বাজে দোয়েল পাখি 10, 2:30 গ্রিন লাইন সার্ভিসটা বন্ধ আছে। 3টা বাজে কর্ণফুলী 14 এবং মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো আপনার ঘাট দিয়ে থাকে আসার সময় ইলিশা ঘাট দিয়ে থাকে, যাওয়ার সময় ইলিশা ঘাট দিয়ে থাকে। হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসা নৌযানটা আপনার ইলিশা ঘাট দিয়ে থাকে আসার সময় এবং রাত 10টা বাজে পেয়ে যাবেন, 10:20 পেয়ে যাবেন সুরভি। আর যেহেতু আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে তো আজকে সুরভি 10টা বাজে 10:20 ছেড়ে যাবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। এছাড়া রাত 8টা বাজে আপনার কার্নিভাল কুরুক ছেড়ে আসবে যাত্রী এবং গাড়ি সহ। রাত 1টা দুপুর 1টা বাজে ছেড়ে আসবে কার্নিভাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রী এবং গাড়ি সহ। এই ছিল আমাদের আজকে সদরঘাট সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।